আল্লাহর বিধান মানি না। শরিয়া মানি না মানে কি? আল্লাহর বিধান। এ যুবক, যেই নেতার পিছনে দৌড়াও, বুঝালো কি করছো এতদিন? ফজরের পরে উঠছে ঘুম থেকে, নামাজও পড়ে নাই, কোনো ইস্যু নাই, কোনো প্রোগ্রাম নাই, কোনো কাজ নাই, কোনো কারণ নাই, হুদা, একদম হুদা। নেতার ছবি ফেসবুকে দিয়া বলে আমার প্রিয় অভিভাবক আপনার সাথে আছে। তুমি যার জন্য চান্দাবাজি করলা, যেই নেতার জন্য এলাকায় ত্রাস করলা, যেই নেতার জন্য ব্যবসায়ীকে মারলা, যেই নেতার জন্য ইমামকে অপমান করলা, যেই নেতার জন্য অপোজিশন পার্টির মুরব্বী একজনকে রাস্তায় ফলাইয়া অপমান করলা, টাকা তুলছো তুমি, পাইছে নেতায়। দেশের সব অন্যায়ের প্রতিরোধ হতে হতে পতন হয়ে গেল। নেতা এখন লন্ডনে গিয়া, নেতা এখন ইন্ডিয়ায় গিয়া, নেতা এখন দুবাই গিয়া, তার আগেই বাড়ি করা রাখা আছে, এখন সেখানে আরামে ঘুমায়। তুমি যে চান্দা উঠাইয়া দিছিলা সব বিদেশে নিয়ে গেছে, তুমি এখন জেলখানায় গিয়া মারি খাইতেছ, বাইরে তোমার স্ত্রী সন্তান ফকিরের মতো ঘুরতেছে। তুমি কি পাইলে আমাকে বলো? তোমার নেতা না হয় দেশের বাইরে চলে যাবে, বাড়িয়েছে, এবার তুই যাবি কই? একটু জ্ঞান যার ভেতরে নাই, মানুষ হয় কি করে? খুব ভালো করে সবাই জানে যে মুক্তি ইসলামে, শান্তিও। আরে ইসলাম মানার পরে যদি জেলে যাও তবুও লাভ। পৃথিবীতে এই বিধান আর ধর্ম একটাই, যেটা মানার পরে জেলে গেলেও লাভ, না খাইয়া থাকলেও লাভ, ধনী হইলেও লাভ, নেতা হইলেও লাভ, কর্মী হইলেও লাভ, পুলিশে ধরে নিলেও লাভ, রিমান্ড হলেও লাভ, মরে গেলেও লাভ। কোন লসের হাত নাই একমাত্র ইসলামে। লিল্লাহে তাআলা বলছিল না আমি সম্পদ কামাই যদি দ্বীনের জন্য হয়ে থাকে, কিন্তু সম্পদ না পাইলেই যে কোনো উপায় আমি গ্রহণ করা শুরু করি। চুরির সুযোগ পাইলে চুরি করি, ডাকাতির সুযোগ পাইলে ডাকাতি করি, দুর্নীতির সুযোগ পাইলে দুর্নীতি করি। ক্ষমতার জন্য আমি স্পষ্ট বলে দেই, একজন মুসলমান হওয়ার পরেও আমি শরিয়া আইনে বিশ্বাসী না, কোন আইনে বিশ্বাসী না। কোন মুমিন, কোন মুসলমান যদি বলে শরিয়া আইন বিশ্বাস করি না, ঈমান শেষ। ওর ঈমান তাসদীক করতে হবে। কোন মুসলমান এমন নেতার অনুকরণ অনুসরণ করলে ওর ঈমান শেষ হবে। হিসাব একদম সোজা। তুমি মুসলমান যুবক, তুমি আমাকে বলো, তোমার কাছে রাসূলের আদর্শের থেকে জিয়া আর মুজিবের আদর্শ ভালো হলো কবে? তুমি কিসের মুসলমান? তুমি দেখো না তোমার বন্ধু বান্ধব কত যুবক মারা যাচ্ছে, রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এইবার ডেঙ্গুতে কত অল্প বয়সী ছেলে মেয়ে মারা গেছে। আমার ভাগ্নি মারা গেছে, 22 বছর বয়স। আমার এক আপন চাচতো ভাই এখনো আমার বাসায় শুয়ে রয়েছে অনেকদিন ধরে, বারডেমে ছিল, এখনো বাঁচবে না মারা যাবে জানেন। আমার অনেক ছোট না, মৃত্যু মনে হয় খুব দূরে। আরে বলে না মৃত্যু কাছে না ধারে? ধারেও কাছেও, কাছে না দূরে? জোরে কতটুকু কাছে বলতে পারেন? প্রত্যেক ইনসান, শুধু ইনসান ইনসান নয়, প্রত্যেক জানোয়ার, অর্থাৎ যাদের জান আছে, জীবন আছে, প্রত্যেক জীব আজরাইলের আয়াত্তের ভিতর। আজরাইল আমার সাথে নাই, কিন্তু আমি তার আয়াত্তের, আরে বলে না আমি তার আয়াত্তের ভিতর। আমি আজরাইলের আয়াত্তের বাইরে না, একদম তার আয়াত্তের ভিতরে।
আজরাইল এমন এক বাধা, জীবনের জন্য আজরাইল এমন এক বাধা, ও যেদিন সামনে দাঁড়াবে পৃথিবীর কারো ক্ষমতা নাই এই বাধা অতিক্রম করে আজরাইলকে ফেলে সামনে এগিয়ে। তা বাহাদুরিটা কি? আচ্ছা আমাকে বলেন, এই যে পানি সাগরে, সাগরে জোয়ার ভাটা হয়, হয় না? নদীতে আপনাদের দিকে জোয়ার ভাটার খাল নদী আছে? আছে। আমাকে একটু বলেন, জোয়ারের সময় পানি কমে না বাড়ে? বাড়লো কি জন্য বলেন? কেন পানি বাড়বে? এই একই নদী, ওই পাশে পানি কম, এই পাশে পানি বেশি। আরে কথা বলেন। সকালে জোয়ার হলে দুপুরে আমার ভাটা লাগে, এই পাশের পানি কমে যায়, ওই পাশের পানি বেড়ে যায়। পানি এটা নর্মাল ব্যাপার। হোটেলে গিয়ে জল দিয়ে পানি ঢেলে খান, কোনো হোটেলওয়ালা বলবে না টাকা দেন। একবারই পুকুরে গিয়ে গোসল করেন, বলবে না টাকা দেন। পৃথিবীতে আল্লাহ সস্তা করে দিয়েছেন সবচাইতে দামি জিনিসটা পানি। আল্লাহ এটা মাগনা দিয়া দিছেন। শুধু সাগর, নদী, খাল, বিল, পুকুর না, আল্লাহ বলেন এরপর স্বচ্ছ পানি তো করে আমি আরো দিব। বৃষ্টির সিজনে আল্লাহ একদম আসমান থেকে পৃথিবীর সেরা পানিটা ঢেলে দেন। সহজলভ্য, সহজ প্রাপ্য জিনিস পানি। পৃথিবীর কার ক্ষমতা আছে এই টেবিলের উপরে পানি ঢালবে আর এই টেবিলের উপরে পানি দাঁড় করায় রাখবে? বলেন আমার। আরে বলে না, আমি ইট দিয়া গাঁথনি দিলাম, কিছু পানি রাখা যাবে কিনা? যাবে তো, যাবে। কিন্তু আমি এই পাশে পানি উঁচা করে রাখবো, এই পাশে নিচা করে রাখবো, মাঝখানে পানি ছাড়া পারবে? একটু পারেন না। আবার মেয়া বাবুগিরি দেখ। একটা পাত্রের ভিতরে পানি একদিকে বেশি রাখবেন আর একদিকে কম রাখবেন, একটু ক্ষমতা আপনার আমার নাই। অথচ বাহাদুরি করি, আল্লাহর বিধান নিয়ে গর্ব করে বলি। মাহফিলে দলীয় স্লোগান দেবেন, ওটা সুন্দর দেখায় না। আর এই যে কোরআনের আলো, এই স্লোগান দেওয়াটাও ঠিক না। হাদিসের আলো, এই স্লোগান দেওয়া কি ঠিক না? দুইটা একসাথে বলবেন, কোরআন সুন্নাহর আলো। এরপরে সংসদে জ্বলবে, ঘরে জ্বলবে না, ব্যবসা প্রতিষ্ঠানে জ্বলবে না। তাহলে কি বলবেন? ঘরে বাইরে জ্বালো, কোরআন সুন্নাহর আলো। ঘর আর বাইরে করলে তার কোনো জায়গা বাকি দেখেন। ঠিক আছে? ইমানি কুওয়াত, ইমানি সাহস, এই পৃথিবীতে এই সাহসের বাইরে আর সাহস নাই। ইমানি সাহসের এত পাওয়ার আর প্রভাব, কারণ এই সাহসের উপরে সরাসরি আল্লাহর মদদ থাকে। ইমানি পাওয়ার কারে কর? বদরে 313। বদরে কত? আরে বলে না, বদরে কত? ওরা 1000। ওরা এই 1000-এর মধ্যে আবু জাহেল ছিল, কে ছিল? আর 313-এর মধ্যে পিচ্চি দুইটা ছিল, মাআজ আর মুআজ। আবু জাহেলের কল্লাটা কাটছিল ওই পিচ্চি দুইটায়। শক্তিটা কিসের? ইমানি। শক্তিটা কিসের? তোমার দে মুসলমান হতু, মর্দে মুসলমান, তোমার দে মুসলমান হতু, মর্দে মুসলমান। एक हाथ में तलवार, एक हाथ में कुरान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রাণের ভাই আমার, যদি নিজেকে মুমিন দাবি করো, যেই দলেরই হও না কেন, মুমিন যখনই শুনবে লা ইলাহা
ইল্লাল্লাহ, কলবের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে। মুমিন যখন আযান নামক জিকির শুনবে, মুয়াজ্জিন মসজিদের মাইকে শুরু করে দিছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, as-salatu khairun minan nawm, as-salatu খায়রুম মিনান নাওম। শীত বুঝি না, গরম বুঝি না, মুমিন যে মুমিন, ওর কলবের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে নামাজে যাওয়ার জন্যে। কোথায় যাওয়ার জন্যে? কিসের শীত, কিসের গরম, ঠান্ডা পানি। আজান শুনছে, জিকির শুনছে, মুমিন আর দেরি করবে না, দৌড়ে গিয়া ওযুখানায় ঠান্ডা পানি দিয়াই ওযু করবে। এত ঠান্ডা, তবুও ঠান্ডা লাগে না, মজা লাগে। লিয়াজদাদু ঈমানাম মা'a ঈমান। এই যারা নামাজি আছেন, আমার কথায় সাক্ষী দেন। শীতের রাত, কনকনে শীত, শাল চাদর জ্যাকেট ছাড়া বাইরে বের হওয়া যায় না। কিন্তু যখনই ফজরের আজান হয়ে যায়, অনেক সময় তো এমন হয় কম্বল ফালাইয়া দৌড়াইয়া ওযুখানায় গেলাম, গায়ে কম্বলও নাই, শালও নাই, চাদরও নাই, জ্যাকেটও নাই, সোয়েটারও নাই, হুঁশিয়ারি পাতলা গেঞ্জি। ওযুখানায় বসে নামাজি ওযু করে, গায়েও শীত লাগে না, হাতেও শীত লাগে না, মুখেও শীত লাগে না, পায়েও শীত লাগে না, বরং মজা আর মজা, মজা আর মজা। ওযু করার পরে মনে হয় আমি অসম্পূর্ণ ছিলাম, ওযুর পরে সম্পূর্ণ মনে হয়। যারা নামাজি, নামাজ যতক্ষণ না হয় মনে হয় আমি কি যেন হারায় আছি, কি যেন অসম্পূর্ণ। কিন্তু যখন নামাজ পড়া, নামাজের বিছানায় দাঁড়িয়ে যায়, নামাজের জন্য মসজিদে যায়, যত কদম দেয় তত মজা লাগে, যত কদম দেয় তত মজা লাগে। আর মনে 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 থাকবে বউটা যেন না হারাই। যদি গিয়া দেখে এখনো ইকামত শুরু হয় নাই, একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে জান্নাত পাইয়া গেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রাণের ভাই আমার, মুমিন যখন জিকির শুনবে বা করবে, মুমিনের অন্তরে ঢেউ শুরু হবে, ঢেউ, আল্লাহর মায়ার ঢেউ, ভালোবাসার ঢেউ। দেখো, আমি মসজিদের পাশ দিয়ে যাচ্ছি, আমি যদি মুমিন হয়ে থাকি, আমি দেখলাম মসজিদের মধ্যে নামাজের পরে এক ভাই জিকির করতেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। জিকির করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। দরুদ পড়তেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন পাশ থেকে যাই, আমার ভেতরে একটা আলাদা দম খাওয়া শুরু হয়। আমি জিকির করতে পারলাম না, আফসোস শুরু হয়, আবার ভালো লাগা শুরু হয়। ওর শোনাশুনি আমিও রিকশায় বসে আছি অথবা হাঁটতেছি, ও জিকির করে সুবহানাল্লাহ, আমিও হাঁটতেছি আর আফসোস করতেছি, দেখো আমার চেয়ে কত মকবুল আর আল্লাহর প্রিয় বান্দা। ও জিকির করে, আমারও ভালো লাগা শুরু হয়। আমিও যেহেতু মুমিন, আমি রাস্তা দিয়া হাঁটি, আমিও গুনগুনাইয়া শুরু করি সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে জারি হইয়া গেল,
জারি হয়ে গেল। দোকানে গেলাম, গুনগুনাইয়া জিকির করতেছি। দোকানদার বলে কি নেবেন, ইশারায় দেখায় আলু দাও, মুখে কয় না, কারণ জিকিরে মজা পেয়ে গেছে। কিন্তু যখন বলে ব্যাগ দেন, বারবার কথা বলে, তখন জিকির বন্ধ করে কথা বলি। আবার জিকির শুরু হয়ে যায়, আবার জিকির শুরু হয়ে যায়। এটাই মুমিনের খাসলাত। মুমিনের অন্তর কখনো আল্লাহর স্মরণের বাইরে থাকে না। হামেশা জিকির কর মুমিন, গাফেল থাইকো না। হামেশা জিকির কর মুমিন, গাফেল থাইকো না। আমাদের সব সময় জিকিরে থাকার তৌফিক দান করেন।